পাঠকের কাছে জাদুকর নাম তার। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এক অদ্ভুত মায়া, যিনি গল্পকে করেছেন জীবনের প্রতিচ্ছবি আর বইয়ের চরিত্রগুলোকে করেছেন আপন মানুষের মতো ঘনিষ্ঠ। উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে তিনি যে স্বতন্ত্র ভাষা গড়ে তুলেছিলেন তা আজও ভক্ত হৃদয়কে করে আলোড়িত। বৃষ্টি, নিসঙ্গতা, প্রেম ও বিস্ময়ের মিশেলে তৈরি করেছিলেন এমন এক বিশ্ব যেখানে ঢুকে মানুষ ভুলে যায় বাস্তবের ধুলি ধোয়া জীবনকে। বাংলা সাহিত্যের এই ম্যাজিশিয়ানের জন্মদিনে শ্রদ্ধার আয়োজন সাজিয়েছেন জান্নাতুল দোলনা। তার শব্দের অদ্ভুত সরলতা কখনো যেন শিশুর মতো, কখনো প্রেমের মতো, কখনো আবার নিঃসঙ্গ রাতের মতো। নন্দিত নরকে থেকে কৃষ্ণপক্ষ, প্রতিটি উপন্যাসে তিনি জীবনের ক্ষুদ্রতম অনুভূতিকেও ধরে রেখেছেন করুণ সৌন্দর্যে। পাঠক বুঝে ওঠার আগেই তার গল্প ঢুকে গেছে মনের গহীন পর্যন্ত, যেখানে সত্য আর কল্পনা মিশে যায় একে অপরের সঙ্গে। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? কোন আক্কেলে তুই রিকশায় করে এই মাইকিংটা করছিস? একজন হুমায়ুনের নিজের জীবনও যেন উপন্যাসের চেয়ে কম নয় কোনো অংশে। গবেষণাগার থেকে বইমেলা, শিক্ষকতা থেকে চলচ্চিত্র নির্মাণ, কিংবা বিজ্ঞানের যুক্তি আর মানুষের অনুভব, দুই পথেরই যাত্রী ছিলেন তিনি। প্রকৃতিকে তিনি দেখতেন একেবারে বন্ধুর মতো। বৃষ্টি ছিল তার যাপন আর জ্যোৎস্না ছিল তার আলো। হাওয়ার শব্দ যেন তার গানের কথা। জীবন ছিল তার কাছে নরম, মায়ায় ভরা, অথচ শানিত। তাই তো তিনি লিখেছেন এমন সব কথা যা পাঠক হৃদয় ছুঁয়ে গেছে তীব্রভাবে। আর বাদবান বলে যুদ্ধের মধ্যে আবার বিবাহ কি? তা তো ঠিকই। চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। হিমুর মতো অদ্ভুত স্বাধীনতা, মিসির আলীর মতো কঠোর যুক্তি, এগুলো কেবল সৃষ্টি নয়, যেন জীবনের প্রতিবিম্ব। টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই এর বাকের ভাইয়ের মৃত্যুতে যে জাতি কেঁদেছিল তা প্রমাণ করে তিনি শুধু গল্পকার ছিলেন না, তিনি ছিলেন মানুষের অনুভূতির অদৃশ্য নির্মাতা। চলচ্চিত্রে তিনি মানুষের ভেতরের ব্যথা, প্রেম আর অস্পষ্ট অন্ধকারকে তুলে ধরেছেন এমন শিল্পকলায় যা ছাড়িয়ে যায় সময়ের সীমানা। হাসছেন কেন? ছেড়ে দিতে ইচ্ছে করে। তার জন্মদিনে পাঠকরা ফিরে দেখে সেই হলুদ জামা, সেই রোদ্দুর, সেই নরম হাসি যা তাকে করেছে চিরন্তন। মৃত্যুর পরও তার সৃষ্টি বেঁচে আছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে। তার বই খুললে আজও বাতাসে ভাসে বৃষ্টির গন্ধ। একজন হুমায়ুন আহমেদ তাই তো শুধু লেখক নন, তিনি বাঙালির অমর স্মৃতির স্থপতি। জান্নাতুল দোলনা, ৭১।